এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এশিয়ার অঞ্চলের বা দক্ষিণ এশিয়া অঞ্চলে অত্যন্ত ঝানু কূটনীতিবিদ হিসেবে তিনি নিজেকে আবির্ভূত করেছেন। অনেকেই অবাক হন যে বিজেপির মতন দলে এইরকম একজন মেধাবী কূটনীতিক সত্যি বিরল এবং সারা বিশ্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি ভারতের পক্ষে কূটনীতি চালিয়ে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে বা শেখ হাসিনার শাসনামল সম্পর্কে, শেখ হাসিনার পতন সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। সেই কথাগুলির একটা বাস্তবতা আছে, আবার দায় এড়ানোর একটা সুস্পষ্ট চেষ্টাও আছে। তিনি এমনভাবে কথাগুলো বলছেন যে শেখ হাসিনার পতনের জন্য শেখ হাসিনা নিজেই দায়ী, কেননা তিনি ভারতের কথা শোনেননি। ভারত যে তার উপর কোনো প্রভাব বিস্তার করবে, তাকে যে বলবে যে এটা করা উচিত না বা ওইটা করা উচিত বা পরিস্থিতি এখন এমন, এইভাবে চলা উচিত, এইরকম প্রভাব ভারতের ছিল না। এরকম প্রভাব বা এইরকম নিয়ন্ত্রণ, কন্ট্রোল শেখ হাসিনার উপর ভারত প্রতিষ্ঠা করতে পারেনি। তাই বলছেন যে তেমন কিছু করার ছিল না, অর্থাৎ ভারত যেন অসহায় ছিল শেখ হাসিনার কাছে, যে ভারত সবই বুঝতেছিল, কিন্তু যেহেতু শেখ হাসিনা কথা শোনেনি বা শুনবে না, সেই জন্য করার কিছু ছিল না। বিষয়টা কি এত সোজা? আসলে এখানে হচ্ছে এক ধরনের দায় এড়ানো, যে যেহেতু ভারত আসলে পরাস্ত হয়েছে এবং সরকারে যেহেতু আছে এস জয়শঙ্কর বিজেপির সরকারের, সুতরাং এক ধরনের দায় এড়ানোর পরিস্থিতি। যদি শেখ হাসিনার যে ভারত বিদ্বেষী জনরোষ যদি জেনেই থাকে এবং শেখ হাসিনা যেভাবে শাসন কার্য পরিচালনা করছিল সেটা যদি সঠিক না হয়ে থাকে, তাহলে ভারত তো তার নিজের অস্তিত্বের স্বার্থে শেখ হাসিনাকে চাপ দিতে পারত। যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ সর্বশেষ যে নির্বাচনটা হয়ে গেল, যখন পশ্চিমারা খুব মরিয়া, যেভাবেই হোক না কেন একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার অংশগ্রহণে, তখন বিস্ময়করভাবে ভারত নিশ্চুপ ছিল। প্রশ্ন হলো, তখন তাহলে নিশ্চুপ ছিল কেন? তখন যদি ভারত যদি যুক্ত হইতো এই স্রোতে, অর্থাৎ পশ্চিমারা যা বলছে যদি শেখ হাসিনাকে বলতে বাধ্য করতো এবং একটা ভালো নির্বাচন হইতো, তাহলে কি শেখ হাসিনার আজকে এরকম পরাজয় ঘটতো? যদি ভালো নির্বাচন হইতো, ভোটে হয়তো আওয়ামী লীগ হারতো, কিন্তু ভারত হারতো না। বরং ভারতের এই যে কূটনীতি ছিল যে একটা ভালো নির্বাচন হোক, এই কূটনীতির কারণে ভারত কিন্তু আলটিমেটলি যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের কাছে জনপ্রিয় থাকতেন। তারা মূল্যায়ন করতো যে না, ভারত চেয়েছে যে একটা ভালো নির্বাচন হোক এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার বদল হয়েছে, ফলে ভারতের সঙ্গে সম্পর্কের আর টানাপোড়েন হতো না। এখন যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা তৈরি হতো না। তো ভারতের মতন এত প্রভাবশালী শেখ হাসিনা, যেখানে এত বেশি নির্ভরশীল ভারতের উপর, ভারত যা বলছে শেখ হাসিনা তাই করছে, সেই আদানির বিদ্যুৎ, এইরকম একটা গোলমেলে একটা বিদ্যুৎ কেন্দ্র, সেটা পর্যন্ত চাপানো গেল। আরো অনেক কিছু যা চেয়েছে, যেভাবে অবকাঠামো, যেভাবে রাস্তা করছে মোংলা থেকে সংযোগের জন্য, 7 স্টারে নেওয়ার জন্য, যেই অবকাঠামোর বাংলাদেশের কোনো কাজে আসবে না, ইচ্ছা মতন করছে তাদের ট্রানজিট বা অন্যান্য সুবিধা আদায়ের জন্য। সেখানে জয়শঙ্করের এই বক্তব্য যে আমাদের কিছুই করার ছিল না, ভারতের কিছুই করার ছিল না, শেখ হাসিনা, ভারত সবই জানতো, আসলে সবই জানতো, কিন্তু তারাও মনে করত যে তাদের একমাত্র অবলম্বন হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে দিয়ে স্টিম রোলার চালিয়ে বাংলাদেশের জনগণের উপর স্টিম রোলার চালিয়ে ক্ষমতায় থাকবে। কিন্তু জনতার এইরকম রুদ্র রোষ সম্পর্কে ভারতও আসলে জানতে পারেনি। এখন দায় এড়ানোর জন্য জয়শঙ্কর বলছে যে না, আমরা সব জানতাম, কিন্তু আমরা কি করব, শেখ হাসিনা তো কথা শোনে না। এইটা এক ধরনের চালাকি। যেহেতু পার্লামেন্টারি যে কমিটি ভারতের, সেখানে বিভিন্ন দল আছে, কংগ্রেস আছে, অন্যান্য আছে, তাদের কাছে সে বিজেপি সরকারের একটা ভাবমূর্তি তুলে ধরছে। না, বিজেপি সরকার সব জানতো,
কিন্তু কিছু করার ছিল না, কেননা শেখ হাসিনা তো কথা শোনেনি। এরকম আমার যেটা ধারণা যে জয়শঙ্কর নিজের দলের বা নিজের দেশের এমপিদের সঙ্গেও একটা ছলচাতুরি করছে। পুরো পরিস্থিতি সম্পর্কে তারা সবই জানতো। এই শেখ হাসিনার যে কোনো জনপ্রিয়তা নেই, আওয়ামী লীগের যে কোনো ভিত্তি নেই, এটা জানার পরেও এই সরকারকে রক্ষা করে এবং টিকিয়ে রেখে ভারত চেয়েছে যে সারা জীবন তারা ফায়দা তুলবে। এখানেই বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। এই কথাটা স্বীকার করেন, যেমন দ্য হিন্দু প্রকাশ করছে এই রিপোর্টটা, যে জয়শঙ্কর ইঙ্গিত দেন অন্যান্য প্রধান অংশীদারের মতো ভারত ও বাংলাদেশের ভেতরে উত্তাল পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এই প্রসঙ্গে ফলকার টুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন তিনি। মানে টুর্কের মন্তব্যের দাবি, হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে বিরোধে না জড়াতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। তাই এখানেও জয়শঙ্কর চালাকি করতেছে, যে পারতো ঠিকই বিক্ষোভ ঠেকাইতে, কিন্তু ওই যে ভলকার টুর্ক জাতিসংঘের ভয় দেখাচ্ছে, তখন সেনাবাহিনী পিছিয়ে গেছে, ফলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা যায়নি। বলা হয়েছিল এই ধরনের পদক্ষেপ জাতিসংঘকে সেনাবাহিনীকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে নিষিদ্ধ করতে উৎসাহিত করবে। তো আসলে মানে এই পুরো খোলামেলা আলোচনায় জয়শঙ্কর যেটা হলো যে ধাপ্পা দিল আর কি অন্যান্য এমপিদেরকে। মানে তারা এইটা ঠিক জানতো যে এই হাসিনা সরকারের কোনো ভিত্তি নেই, কিন্তু এই জনসমর্থনহীন একটা সরকারকে টিকিয়ে রাখার জন্যই ভারত মরিয়া হয়ে চেষ্টা করেছে। তারা যদি বিপরীত একটা ডোর ওপেন করত, তারা যদি মনে করতো যে না, একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা যদি ক্ষমতায় নাও থাকে, তাহলে পরবর্তী যারা আসবে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হবে। যেমন পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্কের কোনো ক্ষতি হয়নি, তারা আগেও যে সরকারের সঙ্গে ছিল, এখনো অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছে, পরবর্তী সরকারের সঙ্গেও আছে, কিন্তু তাদের একটাই বক্তব্য, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন, এটি সঠিক থাকবে। ভারত তো এই স্ট্যান্ডে ছিল না, ফলে এক ধরনের আশ্রয় প্রশ্রয় একটা আরো খারাপ নির্বাচনের মধ্য দিয়ে একটা গণবিক্ষোভকে উস্কে দিয়েছে, যার দায় শুধু আসলে শেখ হাসিনা না, জয়শঙ্করদের মতন লোকদের উপরও বর্তায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।